এক ফকির দিল্লি ঘুরতেছে, একজন বলছে, ভাই তোমারে তো খয়রাত করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে, খালি তুমি খয়রাত করো। একটা জিনিস আপনারা মনে রাখবেন, গরিব, আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে, কিন্তু যারা ভিক্ষুক, যারা ভিক্ষা করে, জিন্দেগিতে কোনোদিন তারা বড় হতে পারবে না। ভিক্ষা করা যাদের অভ্যাস, জীবনেও বাড়ি করতে পারবে না, জীবনেও ধনী হইতে পারবে না, কিন্তু গরিব ধনী হইতে পারবে। কারণ হলো আল্লাহর কাছে দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত। কয়টা? একটা হলো তালাক, আর একটা হলো ভিক্ষাবৃত্তি, মানুষের কাছে চাওয়া। আল্লাহ পছন্দ করেন না। তো ভিক্ষুক ঘুরতেছে, একটা লোক বলল, মিয়া তোমার তো সারা জীবনই খরচ করতে দেখি। খরচ করবো না, করবো কি? যার কাছে যাই সে দেয় 4 আনা 2 আনা 1 টাকা, এর বেশি তো দেয় না, তে দিয়ে আমি কেমনে বড় লোক হবো? কয় যে তুমি বাদশারে চোখে দেখো না, বাদশারে চোখে দেখো না? কয় বাদশার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি? কল্যাণ যাইতে হবে, যাও। বাদশা একবার যাবা, এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খয়রাত করা লাগবে না। পাতি শিয়ালের পিছনে ঘুরে তো লাভ নাই, পাতি শিয়ালে খায় মুরগি, তোমার একটা ঠ্যাং দেবে, দাঁতের খেলালের কাজ হবে না। বাঘের পিছনে ঘোরো, বাঘে খায় গরু আর হরিণ, একটা রান দিলে তুমি 1 সপ্তাহ খাইতে পারবা। তো বলছে বাদশার কাছে যাও, তো বাদশারে পাবে কই? কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো। তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায়, দেখে যে উনি বাদশা ভেতরে বসে হাত তুলে আছে ভাবে, আর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। নামাজ শেষ করে, মোনাজাত শেষ করে বাদশা বেরিয়েছেন। কোন বাদশা? শাহজাহান। বাইরে আসার পর ফকির বলল, আসসালামু আলাইকুম বলে ফকির রওনা করছে। বাদশা বলে, দাঁড়াও, তুমি যে রওনা করলা, তোমার তো ভিক্ষুক মনে হয়, আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায়, আর তুমি তো ভিক্ষুক, চাইলে না কেন কিছু? ভিক্ষুক বলে, জাহাপানা, আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে, কিন্তু আপনার করুণ অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে। আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি, আমি তো কান্দি না, হাতও পাতি নাই। যার কাছে চাইতে আসতাম দিল্লির সম্রাট, আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায়, আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে। আমার জ্ঞানের চোখ খুলে গেছে, দুনিয়ার বাদশার কাছে আর চাইবো না। বাদশা কান্দে যে